খবর জানাতে সিলেট শহর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাফি। আমি জানতে চাই যে আপনার কিছুক্ষণ আগে আমরা পড়ছিলাম যে 48 ঘন্টার মধ্যে আবারও বন্যা পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা রয়েছে। এই বিষয়ে কি তথ্য আছে? এছাড়া জেলা প্রশাসন এবং সেনাবাহিনী যেটা বলেছে যে দুর্গতদের পাশে দাঁড়ানোর বিষয়ে, সে বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানতে চাই। দেখুন নাফি, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিলেটের কালীঘাট এলাকায় এবং একই সাথে সাথে এটিকে বাণিজ্যিক এলাকা বলা হয় এবং এই বাণিজ্যিক এলাকাও কিন্তু শহরে যে জলাবদ্ধতা এবং বন্যার পানি এবং সিলেটের যে সুরমার পানি যে লাগোয়া যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু নিমজ্জিত হয়েছে। এবং আবহাওয়ার যে পূর্বাভাসের যে কথা আপনি বলেছেন, আবহাওয়া পূর্বাভাসের কথা যদি বলি আমি, তাহলে 48 ঘন্টার মধ্যে কিন্তু আবারও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে যারা আবহাওয়া অধিদপ্তরে যারা আছেন তারাও কিন্তু বলছেন এবং বলছেন যে চেরাপুঞ্জিতে স্বস্তির বিষয় হলো চেরাপুঞ্জিতে আজকে বৃষ্টির পরিমাণ বেশ কম ছিল, 120 থেকে 23 মিলিমিটার বৃষ্টিপাত ছিল এবং চেরাপুঞ্জিতে যে ঢলের যে বিষয়টা সেটা কিন্তু সুনামগঞ্জেও কিন্তু আজকে আপনারা দেখেছেন যে পানি কিছুটা কমেছে এবং আমরা গোয়াইনঘাট এবং কোম্পানিগঞ্জেও গিয়ে দেখেছি যে পানি অনেকটাই কিন্তু নেমে গিয়েছে, তবে ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটা কিন্তু অনেক বেশি দেখেছি এবং যে যারা ভোগান্তিতে আছেন একরকম তারা একরকম বলাই চলে যে মানবেতর জীবনযাপন করছেন এবং এই অঞ্চলের যে মানুষেরা যারা ব্যবসায়ীরা আছেন, ব্যবসায়ীরাও কিন্তু একরকম পানিবন্দী হয়ে গেছেন। অনেকে দোকানপাট লাগিয়ে কিন্তু একরকম মানবেতর জীবনযাপন করছেন এবং একই সাথে সাথে আমি যদি বলি যে জেলা প্রশাসন থেকে শুরু করে সিসিক মেয়র, উপজেলা নির্বাহী অফিসার এবং যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন তারা কিন্তু একরকম প্রশাসনের পক্ষ হতে প্রায় প্রয়োজনীয় তৎপরতা চালিয়েছেন এবং বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য প্রায় জেলা প্রশাসকের যে কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলোতে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং প্রতিটি উপজেলায় ডেডিকেটেড অফিসার নিয়োগের পাশাপাশি প্রতিটি ইউনিয়নে কিন্তু ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে এবং এই ক্রাইসিসে কিন্তু একরকম তারা স্পেশাল রেস্কিউ টিম নিয়োগ করেছেন এবং স্পেশাল নাম্বারেও কিন্তু কল দিয়ে অনেকে আশ্রয় কেন্দ্রে যেতে পারছেন এবং বন্যাতদের স্বাস্থ্যসেবার জন্য কিন্তু প্রদানের জন্য ইউনিয়ন ভিত্তিক মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং সরকারি বেসরকারিভাবে কিন্তু ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান আছে এবং দেখতে পাচ্ছেন যে যেরকম জলাবদ্ধতা কিন্তু শহরে সৃষ্টি হয়েছে, আসলে পানি কিন্তু এখনও স্থির রয়েছে, বৃষ্টিপাত কিন্তু অনেক আগেই কমে গিয়েছে এবং এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন দোকানের ভিতরে কিন্তু অনেকটাই পানি কিন্তু এখনও রয়ে গিয়েছে এবং যারা ব্যবসায়ীরা আছেন, যারা এই দোকানে প্রায় অনেকেই আছেন স্বাধীনতার পূর্ব থেকে কিন্তু বাণিজ্য করেন, তারা অনেকে ব্যবসায়ীরা বলছেন যে এরকম 22-এর পরেও কিন্তু 24-এর যে ভয়াবহ যে বন্যা দুইবার এসে তাদের যেরকম ক্ষতির মুখে ফেলেছে, আসলে সেটা তাদের 22-এর বন্যার থেকেও বেশি মনে হচ্ছিল বলা চলে এবং তারা বলছিলেন যে প্রায় যে আদা রসুন পেঁয়াজ থেকে শুরু করে বিভিন্ন দোকান যেগুলো রয়েছে সেগুলোর যেরকম ক্ষয়ক্ষতি হয়েছে 22-এর থেকেও কিন্তু বেশি হয়েছে, কারণ সম্প্রতি 27 মে যেরকম বন্যা হয়েছিল একই সাথে সাথে কিন্তু এই যে কয়েকদিনের 3-4 দিনের এবং ঈদের দিনের যে বন্যা, সেই পরিস্থিতিতে কিন্তু তারা একরকম পিছিয়ে পড়ে গিয়েছেন এবং ক্ষতির মুখে পড়েছেন এবং একসাথে বলাই চলে যে যেরকম তারা ব্যবসায়ীরা এখনও পর্যন্ত কিন্তু ক্ষতির সাথে সাথে কিন্তু কোনো রকম লাভের মুখ দেখছেন না এবং যদি বন্যা পরিস্থিতি না কমে তাহলে কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে একরকম তারা নিঃস্ব হয়ে যাবেন এবং যে উৎপাদন খরচ রয়েছে সেটাও কিন্তু পড়ে যাবে তাদের। তো এই ছিল আমার কাছে সিলেটের বাণিজ্যিক এলাকা থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। নাফি, সিলেটের বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল রাফি।